ভাই রুথ বিশ্বাস করেছেন, রুথ পরিশ্রম করেছেন, রুথ বিশ্বাস করেছেন। আর তৃতীয়, রুথ ঋণদাতা হয়েছেন। রুথ ঋণদাতা হয়ে আছেন মানে ধন্যবাদিত ছিলেন। কিভাবে? দ্বিতীয় অধ্যায় দেখুন, পড়ছি ৮ পদ থেকে। পরে বোয়াস রুথকে কহিলেন, বৎসে বলি শোনো, তুমি কোরাইতে অন্য ক্ষেত্রে যাইও না, এখান হইতে চলিয়া যাইও না, কিন্তু এখানে আমার যুবতী দাসীদের সঙ্গে সঙ্গে থাকো। ছেদকরা যে ক্ষেত্রে শস্য কাটিবে তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও। তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদেরকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া যুবকগণ যে জল তুলিয়াছে তা হইতে পান করিও। রুথ বাস্তবে যখন ও ঘর থেকে বাইরে বেরিয়েছে, ওর কেবল একই আশা ছিল, কারোর খেতেতে গিয়ে খাবারের জন্যে শীষগুলো কুড়াবো। আমি যে গরিব আছি, কি লোকরা কি তার খেতেতে কুড়াতে দেবে? ওই খেতেতে যে তারা আটি বাঁধছে, ওই আটিগুলো বাদ দেয় সেই গরিবদের জন্য। কিছু শীষ তারা ছেড়ে দেবে, ওরা সেটা কুড়াতে দেবে কি? না হয় সমস্ত আটি বাঁধার পর ওদের কাজ শেষ হওয়া পর্যন্ত তুমি চুপচাপ ধারেতে বসে থাকো। আমাদের সমস্ত আটি বাঁধার পর তোমাদের জন্যে কিছু শীষকে ছেড়ে দেব, পরে এসে কুড়াবে। এভাবে বলবে কি? কমপক্ষে সন্ধে পর্যন্ত আমি একবেলা খাবারের জন্যে সবজি সঙ্গে নিয়ে যেতে পারব কি? অনেক প্রশ্নের সাথে রুথ তার খেতেতে পা রেখেছেন, কিন্তু ও যে খেতেতে পা রেখেছিল, ওই খেতেই ও জীবনে পরিবর্তন আনার ক্ষেত হয়ে গেছে ভাই। ও কেমন মালিক পাবে ও ভেবেছিল, কিন্তু ওই মালিক ও জীবনে পরিবর্তন হওয়া সে মালিক হয়ে গেছে। ওই মালিকের খেতে কে ওকে নিয়ে গেছে? ও জীবনকেই পরিবর্তন করবেন যিনি, ওর ইতিহাসেতে পরিণত করবেন যিনি, ওই মালিকের খেতেতেই কে তাকে নিয়ে গেছে? যার উপরে রুথ বিশ্বাস করেছে, ওই ঈশ্বর ওর ওই পাকেই ওখানে নিয়ে গেছে। ওই ঈশ্বরই রুথকে ওই খেতেতে নিয়ে গেছে। ভাই, আপনাকে যে খেতে নিয়ে যেতে হবে, যে চাকরিতে নিয়ে যেতে হবে, যে কোম্পানিতে আপনাকে নিয়ে যেতে হবে, যে ব্যক্তির কাছে আপনার জীবনে নিয়ে যেতে হবে, আর যে ব্যক্তিকে আপনার জীবনে আনতে হবে, ওই ঈশ্বর তা জানেন। আপনার জীবনের সমস্ত কিছুই যদি যিশুর হাতে সমর্পণ করেন, তো ঈশ্বর আপনাকে যেখানে নিয়ে যেতে হবে সেখানেই নিয়ে যাবে। ওই খেতে যখন ও পা রেখেছে, কেবল তার একটি আশা ছিল, একটু শীষ কুড়াতে দিলেই যথেষ্টই, একটু ফসল কাটতে দিলেই যথেষ্টই। কিন্তু ভাই রুথ ওখানে কি দেখতে পেয়েছে জানেন কি? বসকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, ভালো রিপোর্ট দেওয়ার জন্যে, ভালো সাক্ষ্য দেওয়ার জন্যই বস বলছেন, হে বৎস, আমার কন্যা, আর করে খেতে যেও না, আর কোথাও যাওয়ার তোমার প্রয়োজন নেই। শীষ কাটা পর্যন্ত এই পার্মানেন্ট জব আছে, এখানেই শেষ কুড়াবে, আমাদের দাসীর সঙ্গেই কুড়াবে, আর কারো খেতে যাওয়ার প্রয়োজন নেই। শুধু তাই না, যখন তোমার পিপাসা পাবে, পাত্রের কাছে গিয়ে পান করবে যা যুবকরা ভরে রেখেছে, ওই জল পান করবে। আমার দাসীরা যেখানে কাজ করছে, ওই আমার ক্ষেত আছে, ওখানেই ধ্যান রাখবে আর ধ্যানের সঙ্গে কাজ করবে। এভাবে বলেছেন। এখন মন দিয়ে শুনুন কি বলছেন। শীষ কুড়াবে বলেছেন, কিন্তু ধ্যান দিন। রুথ ও ধন্যবাদিত ছিল, ধন্যবাদিত হয়ে এসে বলতে শুরু করলেন। কি বলেছে দেখবেন, আসুন। তাহাতে সে উপুর হইয়া ভূমিতে পণিপাত করিয়া তাহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তথ্য লইতেছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসে পাইলাম? মালিক কেন এমন অনুগ্রহ দৃষ্টি করিলেন? কি করেছে সে? দলিল ওর নামে লিখে দিয়েছি কি? কি করেছেন? দেখো, তুমি গরিব আছো, এই জন্য 1 একর তোমার নামে করে দিয়েছি। তা করেছে কি? কি করেছিল? এদিকে তোমারও স্বামী নেই, আমারও বিয়ে হয়নি, এই জন্য আমি তোমার সঙ্গে বিয়ে করবে বলেছে কি? কন্যা, এই খেতেই কুড়াবে, পিপাসা পেলে জলপান করবে। ভাই, অনেক বড় বড় কথা তিনি বলেননি, কিন্তু একটু গুরুত্ব দিন প্রিয় ভাই ও বোন। আপনার মন যদি ভালো হয়, তো ঈশ্বর যা করেছে সে ছোট ভালোর জন্যেই আপনি ঋণদায়ক হবেন আর ধন্যবাদিত হয়ে চলবেন। কেন বলছি? বাইবেল তা বলে দেয় যে অল্পতে বিশ্বাসযোগ্য থাকে, সে সব বিষয়েই
বিশ্বাসযোগ্য থাকবে। যে অল্পতে ঈশ্বরের ধন্যবাদিত হয়, ওর কাছে মহান বিষয় ঈশ্বরকে ধন্যবাদিত হবে। যে একটুতে ঈশ্বরকে ধন্যবাদ দেন না, ও মহান বিষয়কে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে না। ছোট ছোট বিষয় নিয়ে আমরা ধন্যবাদী বিহীন হয়ে থাকি, তো যতই মহান জিনিস ঈশ্বর আমাদেরকে দিক, তবু আমাদের ধন্যবাদিত জীবন থাকবে না। ভাই রুথ ধন্যবাদিত স্ত্রী ছিলেন। এই জন্য কি করেছে জানেন কি? যখন ওকে বলেছে শেষ কোড়াতে, এই খেতেতে কোড়ানো, আর কারো খেতে যাবে না, পিপাসা পেলে জল পান করবে, বলতেই এসে ও মুখ উবুর করে মাথা নিচু করে, মালিক কি কারণেতে এই বিদেশীর উপরে এমন অনুগ্রহ দৃষ্টি করিলেন? ভাই রুথের বাস্তবে একটু শীষ দরকার ছিল, ওইটাই ওর জীবনে প্রয়োজন ছিল। ওই দিন ওর যা পরিস্থিতি ছিল, ওইটাই ওর প্রয়োজন ছিল। মহান মহান জিনিসের উপরে তার আশা ছিল না। আমি এই শহরে এসছি, নিজের ঘর থাকবে, এই শহরে এসছি, একটা গাড়ি কিনতে হবে, এই শহরে এসছি, একটা বাংলো কিনতে হবে, এই শহরে এসছি, এমন বড় বড় ভাবনা ছিল না। খাবারে রুটি থাকলেই যথেষ্ট, থাকার জন্য ছোট একটি ঘর হলেই যথেষ্ট, পরার পোশাক হলেই যথেষ্ট। ভাই একজন ভক্ত কি বলেছে জানেন কি? পিতা, আমাকে ধনবান করবেন না পিতা। আজ যদি আমি ধনী হইতো, ওই ধনকে দেখে ঈশ্বরকে আছে, হয়তো অহংকারে পূর্ণ হয়ে যাব। পিতা, আমাকে এত গরিব করবে না। আর গরিব হয়ে যদি খাবার কোনো দ্রব্য না থাকে, চুরি করে হয়তো আপনার নামকে হয়তো অপমান করব। পিতা, খাবার রুটি হলেই যথেষ্ট, থাকার জায়গা হলেই যথেষ্ট, থাকার যে ঘর, খাওয়ার জন্য রুটি হলেই যথেষ্ট। জীবনভর ধন্যবাদিত হয়ে সন্তুষ্ট হয়ে জীবনযাপন করব। এই আছে এক সঠিক আত্মিকতা, এই আছে ঈশ্বরের প্রতি ধন্যবাদিত জীবন। অনেক দীনতার সহিত আপনি নিজেকে নম্র করে, ও যে শীষগুলো পেয়েছে সেই কারণেই কত ধন্যবাদিত হয়ে বলছেন, তুমি কি কারণে এত অনুগ্রহের প্রতি দৃষ্টি আমার প্রতি করলেন? ভাই কি সাহায্য করেছেন? শীষ কোড়াতে দিয়েছেন। ভাই একজন ভাইয়ের একটি বেকারি ছিল। সন্ধ্যা হতেই ওই জায়গার সমস্ত সন্তানরা ওই বেকারির সামনে সবাই চলে আসতো। কেন না, ওই বেকারির মালিকের একটা অভ্যাস ছিল, বেকারির যে রুটি বেঁচে যেত সে একটা টুকরিতে রেখে দিয়ে দোকানে বাইরে রেখে দিতেন। ওই জায়গার সমস্ত গরিব সন্তানরা সেখানে দৌড়ে এসে ওই রুটিগুলো নিয়ে চলে যেত। কিন্তু ওর মধ্যে একটা ছোট মেয়ে ছিল, ওর মধ্যে অনেক বড় বড় শক্তিশালী আছে, এই জন্য বড় বড় রুটি আর রুটিগুলোকে টুকরোগুলো ছিনিয়ে নিয়ে চলে যেত। শেষেতে একটা ছোট টুকরো রুটি বেঁচে থাকতো, আর মেয়েটি সেখানে নিয়ে আর মালিকের কাছে গিয়ে, বাবু, প্রতিদিন সন্ধ্যায় আমাদের সেই গরিব মতো লোকদেরকে স্মরণ করে এক টুকরিতে রুটিগুলো বাইরে রেখে দেন। আজকে রুটির টুকরো পেয়েছি, তো এর কারণ আপনার দয়া এবং অনুগ্রহ। আপনাকে ধন্যবাদ দেই, থ্যাঙ্কস বলছি। এইভাবে এই ছোট মেয়েটি ধন্যবাদ দিয়ে যাচ্ছে। ও মালিক আশ্চর্য হয়ে গেছেন। বাকিরা যারা বড় বড় রুটিগুলো নিয়ে গেছে, কমপক্ষে কেউ এসে একজন ধন্যবাদ দেননি, কিন্তু ছোট টুকরো পেয়েছে এই মেয়েটি, এসে ধন্যবাদ দিয়েছেন। সত্যি ওর কি মন আছে না কি আছে দেখবেন। প্রতিদিন বড় বড় টুকরো যে রুটি নিয়ে যায় ছেলে এবং মেয়েরা, সামনে এসে তারা ধন্যবাদ দেয় না। এই ছোট মেয়েটি ওই ছোট টুকরোটা ধরে নিয়ে দুই হাতে ধরে বলে, মালিক, আজকে এইটাই আমার খাবার আছে, ধন্যবাদ। আজ চলে যায়। এইভাবে একদিন বড় বড় ছেলেরা এসে বড় রুটি নিয়ে চলে গেছে, পরে একটা ছোট টুকরো পড়ে আছে। ওই মেয়েটি ছোট টুকরোটা নিয়ে ধন্যবাদ দিয়ে এক কর্নারে বসে ছোট ছোট টুকরোগুলো যখন ছিঁড়ে খাচ্ছে, সেই টুকরোতে একটা সোনার রিং পেয়েছে, সোনার আংটি পেয়েছে। এ কি আছে? এই টুকরোর মধ্যে সোনার আংটি আছে, কি ব্যাপার? হয়তো ওই মালিকের হতেও পারে। তাড়াতাড়ি করে মালিকের কাছে এসছে। মালিক, কি হয়েছে জানেন কি? কি হয়েছে কন্যা? আপনি যে বড় বড় রুটিগুলো রেখেছেন টুকরিতে, ওই বড় টুকরোগুলো বড়রা তারা সব নিয়ে চলে গেছে। আমার জন্য ছোট টুকরোই ছিল। এই ছোট টুকরো নিয়ে যখন ধন্যবাদ দিয়ে আমি খাচ্ছিলাম, এই ছোট টুকরোতেই সোনার আংটি পেয়েছি মালিক। হয়তো আপনার আছে ভেবে এ নিয়ে এসে আপনাকে দিচ্ছি। তখন মালিক তাকে বললেন, কন্যা, এ তুমি ভুল করে পাওনি। ওই সোনার যে আংটি ওই রুটির টুকরোতে,
আমি রেখেছিলাম। বড় বড় রুটিতে আমি ওটা রাখিনি, কেন না ওর মধ্যে রাখার প্রয়োজন ছিল না। ওরা শুধু নিয়ে যাবে, কিন্তু ফিরে এসে ধন্যবাদ দিচ্ছে না। তোমার ব্যক্তিত্ব কেমন আছে, তোমার মন কেমন আছে, তোমার বুদ্ধি কেমন আছে, এটা জানার জন্য তুমি যে গরিব আছো। তোমার ওই রুটির টুকরের মধ্যে আমি ওই আংটিকে রেখেছিলাম। তুমি গরিব আছো আর ক্ষুধার্ত আছো। এই সোনার আংটি তোমার জন্য অনেক প্রয়োজন আছে, তবুও তুমি আবার এসে ধন্যবাদিত হৃদয়কে দেখিয়েছ আর ধার্মিকতার সহিত ওই ঋণকে আমার কাছে এনে দিয়ে দিয়েছ। তো তুমি অর্থনৈতিকভাবে নির্ধন আছো, কিন্তু তুমি ভালো স্বভাবের মধ্যে নির্ধন একদমই তা নও। এই জন্য আজ থেকে তোমাকে ওই অনাথ বাচ্চাদের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই। তুমি আমার কন্যা হিসাবে আমি গ্রহণ করছি। আজকে যারা আমার কথা শুনছেন প্রিয় ভাই ও বোনেরা, ওই ছোট্ট মেয়েটি ওই রুটির ওই ছোট টুকরের জন্য ধন্যবাদিত ছিল। ওই রুটি ছোট টুকরের জন্য ধন্যবাদিত ছিল, এই জন্য ওকে মালিকের মেয়ে রূপে তাকে স্বীকার করেছেন। ঈশ্বর আমাদেরকে অনেক ধরনের আশীর্বাদ দিয়েছেন, আমরা আরও চাইছি বলে কাঁদছি। যা আছে তার জন্যে, সেটার জন্য আমরা আনন্দিত নই, তার জন্যে খুশি নই। যা আছে তার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিচ্ছি না। আমাদের চাকরির জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি না, আমাদের ছোট ঘরের জন্য প্রভুকে ধন্যবাদ দিচ্ছি না, আপনার কাছে যে পুরানো বাইক আছে ওর জন্য ধন্যবাদ দিচ্ছেন না, আপনার স্বাস্থ্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন না। এর সঙ্গে ওর সঙ্গে আপনি তুলনা করছেন, সামনে লোকের সঙ্গে তুলনা করছেন, আপনার আত্মীয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে তুলনা করছেন, সবাইকে নিয়ে তুলনা করছেন, সব থাকা সত্ত্বেও কাঁদছেন। কিভাবে ঈশ্বরকে মহিমা দেবেন একবার তা ভেবে দেখুন। ওই ক্ষেতের মালিক তো শীষ কুড়িয়ে নাও কন্যা বলতে তখন দুটি হাত জড়ো করে মুখ নিচু করে অনুতাপ করে তিনি বলছেন, আমি কিসের যোগ্য আছি? ধন্যবাদিত জীবন। ভাই, আপনি ছোট বিষয় দিয়ে যদি ধন্যবাদ দিয়ে থাকেন, ছোট বিষয়ের জন্য আপনি ঋণদায়ক থাকেন, তবে ওই আপনাকেই আপনার জীবনে ঈশ্বর থেকে সমস্ত আশীর্বাদকেই আপনার কাছে নিয়ে আসবে, তা ঢেলে দেবেন। রুথ বিশ্বাস করেছেন, রুথ পরিশ্রম করেছেন, রুথ ধন্যবাদিত হয়েছেন, রুথ সন্তুষ্ট হয়েছেন। 11 পদে 2 লাইন থেকে, এবং আপন পিতা মাতা ও জন্মদেশ ছাড়িয়া পূর্বে যাহাদিওকে জানিতে না এমন লোকদের নিকটে আসিয়াছ। এ সকল কথা আমার শোনা হইয়াছে। সদা প্রভু তোমার কর্মের উপযোগী ফল দিউন। তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর পক্ষে নিচে শরণ লইতে আসিয়াছ, তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিউন। কন্যা, তুমি বিশ্বাস করেছ ঈশ্বরের পালকের নিচে থেকে তুমি তোমার নিজের দেশ ছেড়ে এই দেশে এসছো। তোমাকে একটা কথা বলবো, কি আছে মালিক তোমাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। তোমার ফলবিহীন জীবনকে আমার ঈশ্বর কি করবেন? ফলবন্ত করবেন কন্যা। তুমি যা কখনো কল্পনা করোনি এমন ভবিষ্যৎ তোমাকে দেবে কন্যা। ঈশ্বরের বিষয় বলেছি। বোয়াজের ক্ষেতেতে যে স্ত্রী শীষ কুড়াতে এসছে, ওই স্ত্রীকে বোয়াজ তো ঈশ্বরের বিষয় বলেছেন। প্রিয় ভাইয়েরা, আপনার সঙ্গে স্ত্রীরা কাজ করে, তার সঙ্গে আপনি কি কথা বলেন? তোমার স্বামী আছে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, অকাজের কথা। এক স্ত্রীকে অধীন করার জন্য অনেক ধরনের মন্দ কথা, পাপময় কথা। চাকরি জায়গাতে কোনো ছেলের সঙ্গে কথা বলুন বা মেয়ের সঙ্গে কথা বলুন, ওই কথা বলার পিছনে একটি উদ্দেশ্য, পাপ কাজ করা। ওই স্ত্রীকে, ওই পুরুষকে ওকে অনুকূল করতে হবে আর তারপরে তার সাথে পাপ কাজ করতে হবে। কেউ আছে কি এমনভাবে পাপের স্বভাবের মধ্যে মালিক লোক? বস এমন ছিল না কন্যা। সদা প্রভু তোমাকে আশীর্বাদ দেবেন, তোমার কষ্টকে দূর করবে কন্যা। তুমি সাহসে থাকো। কত অদ্ভুত আত্মিক লোক আছে। ঈশ্বরের বিষয় বলার পর এক স্ত্রী যে অনাথ ছিল, শান্তিদায়ক কথা তার সঙ্গে বলেছেন। শুধু তাই না, তারপরে কি হয়েছে? 13 পদেতে সে কহিল, হে আমার প্রভু,
আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহপ্রাপ্ত হই। আপনি আমাকে সান্ত্বনা করিলেন এবং আপনার এই দাসীর কাছে চিত্তপ্রবোধ কথা কহিলেন, আমি তো আপনার একটি দাসীর তুল্য নহি। পরে ভোজন সময় বোয়াজ তাহাকে কহিলে, তুমি এই স্থানে আসিয়া রুটি ভোজন করো। ওই দিন তার কাছে রুটি ছিল না, কিন্তু বোয়াজ বলছেন, কন্যা এসো, রুটি খাও এবং তোমার রুটি খণ্ড শিখরায় ডুবিয়া লও। তখন সে সেদকদের পাশে বসিলে তাহারা তাহাকে ভাজা শস্য দিল, তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল এবং কিছু অবশিষ্ট রাখিল। রুথ তৃপ্তিদায়ক স্ত্রী ছিল, সন্তুষ্ট ছিল। রুথ সন্তুষ্ট ছিল। ওকে রুটি দিলে সম্পূর্ণ খায়নি, কিছু লোকদেরকে খাবার দিয়ে দেখুন, সামনে রাখা রুটি 1 মিনিটে শেষ, পুরো প্লেট খালি, পুরো চেটে নিয়েছে। এইভাবে চেটে খাওয়া বলা হয়তো কিছু লোকদের দুঃখ পাবে, কিন্তু খাবার সময় অন্যদের বিষয় মনে রাখতে হবে না? স্ত্রী খেয়েছে কি খায়নি, সন্তানরা খেয়েছে কি খায়নি। ভাই শুনুন, রুথ সন্তুষ্ট ছিল। ও রুটি খেয়েছে, কিন্তু ওর মন ওর শাশুড়ির নৈমিষজনই ছিল। যদি আমি সব খেয়ে নেই তো তাহলে আমার শাশুড়ি কি হবে? সব যদি আমি খেয়ে নেই তো ঘরে আমার শাশুড়ি আছে, তাহলে তার কি হবে? ভাই আপনি কখনো ভেবেছেন কি, বাইরে আপনি চাকরি করতে যাচ্ছেন, ওখানে অনেক ধরনের বন্ধু থাকে, আসো বাইরে গিয়ে খাবার খাই বলে থাকে, না হয় গিয়ে খুব ভালো করে বিরিয়ানি, না হয় চিকেন ফ্রাই, না হয় মটন ফ্রাই, না হয় ফিশ ফ্রাই। এইভাবেতে কোন ফ্রাই আপনি অর্ডার দিচ্ছেন তা আমি জানি না, কিন্তু যখন আপনি খান ওই সময় আপনার স্ত্রীর কথা মনে পড়ে কি? যখন আপনি খান তখন সন্তানদের কথা মনে পড়ে কি? না হয়তো খাওয়ার পরে, ফুল খাওয়ার পরেতে ঘরে এসে কেবল শুয়ে থাকার ব্যক্তির সমান আছেন। একবার ভেবে দেখুন ভাই, আমি যখন বাইরে গিয়ে থাকি, মিটিং থেকে ফিরে আসার সময় সাধারণভাবে আমি ঘরেতে ফোন করি, আমি আসছি, তোমাদের জন্য কিছু নিয়ে আসবো কি, কিছু খাবার মন আছে কি? আমি বেশি খাবার লোক নই। এক সময় ছিল আমি অনেক বেশি খেতাম, ওই খাবার অভ্যাসকে ঈশ্বর দূর করে দিয়েছেন। কিন্তু আমার স্ত্রী আছে, সন্তান আছে। যখন বাড়ি থেকে ফিরে আসি সাধারণভাবে ফোন করে থাকি, আমি আসছি, কিছু নিয়ে আসবো কি? আজকে আমার যারা কথা শুনছেন ভাই বোন, আপনাদের জিজ্ঞেস করছি, আমার স্বামী আসছে, পরিশ্রম করে আসছে, পুরো দিন ক্লান্ত হয়ে আসছে, খুব ভালো খাবার বানিয়ে দেব, ভালো করে খেতে পারে তৈরি করে দেব, তৃপ্ত হতে পারে খাবার তৈরি করে দেব। এই সময় খাবার তৈরি করার সময় সে স্বামীর পরিশ্রম মনে পড়ে কি? খাবার তৈরি করার সময় স্বামীর পরিশ্রমের কথা মনে পড়ে কি? ভাই কেন সে পরিশ্রম করে থাকে? রুটির জন্যই না। অনেক পরিবারের মধ্যে বিশেষ করে ঝগড়ার কারণ আমি বলবো, স্বামীকে খাবার তৈরি করে না দেওয়া। বহু পরিবারে ঝগড়ার কারণ কি জানেন কি? খাবার ভালোভাবে তৈরি না করা। হয়তো নুন কম থাকবে, নয়তো ঝাল বেশি হয়ে যাবে। ক্ষুধাতে আসছে কিন্তু স্বামী খেতে পাচ্ছে না। একবার ভেবে দেখুন, আপনার স্বামীর কথা মনে পড়ে কি? আপনার স্ত্রীর কথা আপনার মনে পড়ে কি? রুথ সন্তুষ্ট ছিল এই জন্য। তার শাশুড়ির কথা মনে আছে, শাশুড়ি ঘরে আছে না? আমি যদি সব খেয়ে নিই তাহলে কীভাবে? আজকে অনেক লোকদের কাছে তা বেঁচে থাকে না, এর কারণ জানে কি? সে সন্তুষ্ট নয়। এই জন্য আমাদের জীবনে কিছুই বেঁচে থাকে না, হাতে একটু টাকা পয়সা থাকে না, ব্যাংকে ব্যালেন্স নেই 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 বলে সে সবসময় সে কাঁদতে থাকে, তাই না? এইভাবে কেন কান্নাকাটি করে জানেন কি? তাড়াতাড়ি বলবো শুনুন। মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় 42 পদেতে, সকলে আহার করিয়া, সকলে আহার করিয়া, এরপরে কি লেখা আছে দেখুন, তৃপ্ত হইল। পরে তাহারা গোড়াগড়ায় ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন। কখন বেঁচে গেছে বলুন? বলুন, তৃপ্ত। তৃপ্ত হবার পরেই বেঁচে যায়। আজকে অনেক লোকের জীবনে বেঁচে থাকে না, কারণ কি আছে? তৃপ্ত কোথায়? সব কিছু থাকা সত্ত্বেও কাঁদে, যতই আছে কাঁদে। ঈশ্বর বাইক দিলে গাড়ি নেই বলে কাঁদতে থাকে, গাড়ি দিয়েছে তাতে এসি নেই তার জন্যে কাঁদে, এসি দিলে সে অটোমেটিক গিয়ার নেই তখন সে কাঁদে।
হে তো নেই না। কলসি দিলে ফ্রিজ নেই বলে কাঁদতে থাকে, ফ্রিজ থাকলে ডবল দরজা নেই বলে কাঁদে। একবার ভেবে দেখুন। আর ডবল ডোর থাকলে এসি নেই বলে কাঁদতে থাকে। এসি দিলেই তবে কিসের জন্য কাঁদবে জানা নেই, ঘুম নেই বলে সে কাঁদবে। কেন আজকে অনেক লোক সবকিছু থাকা সত্ত্বেও কাঁদতে থাকে? কারণ আছে দরিদ্রতা। কি আছে বলতে সে দরিদ্রতা? তৃপ্ত বিহীন জীবন। ভাই দয়া করে ধ্যান দিন। ইসরায়েলের লোকেরা জঙ্গলের মধ্যে ঈশ্বরকে অনেকভাবে পরীক্ষা করেছেন। আমাদের মিশর দেশে মাংসের কথা মনে পড়ছে, ক্ষীর, তরমুজ, ও দেশে সুন্দর খাবার এবং পেঁয়াজের কথা মনে পড়ছে। যখন দেখো মান্না মান্না মান্না, কি আছে এই খাবার? এরা অনেক কেঁদেছে। ঈশ্বরের স্বর্গদূত ওদেরকে খাবার দেওয়াতে এরা কাঁদতে থাকে। তোমাদের মাংস চাই, তবে নাও খাও। এই বলার পর ওদের মাংসের জন্য ভারী পাখিতে বর্ষা রূপে, বাইবেলে কি আছে জানেন কি? ওই স্থানে পাখিতে ভরে গেছে। এরা যখন মাংস 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 খাচ্ছে, যতই খাচ্ছে তার টেস্ট পাচ্ছে না, যতই খাচ্ছে তার টেস্ট পাচ্ছে না, স্বাদিষ্ট হচ্ছে না। কারণ জানেন কি? বাইবেলে বলছে যে ঈশ্বর ওদের মনে মাংসের প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন। ওদের প্রয়োজন অনুসারে মাংস খেতে দিয়েছে, কিন্তু ওরা যখন মাংস খাচ্ছে কিন্তু ওদের জীবন থেকে সন্তুষ্ট দূর করে দিয়েছে। সাবধান! আজকে যদি কেউ আমাদের মধ্যে তৃপ্ত ছাড়া জীবনযাপন করছেন, এর অভিশাপ আছে। অভিশাপ আছে ভাই ও বোন। সন্তুষ্টবিহীন জীবন অভিশাপ আছে। সন্তুষ্টপূর্ণ জীবন মহান আশীর্বাদ আছে, মহান ঐশ্বর্য আছে। যে স্ত্রীর কাছে কিছুই ছিল না, ও তৃপ্ত, এই জন্য তার হাতেতে শীষ বেঁচে গেছে। যা আপনার কাছে আছে তাতেই তৃপ্ত হন। সে ছোট ঘর হোক না কেন, সে 2টি শাড়ি হোক না কেন, 2 জোড়া কাপড় হোক না কেন, 3 টাইম খেতে পারেনি, 2 টাইম খেয়েছি, তবুও সন্তুষ্ট জীবনযাপন করেছেন। আর ওই তৃপ্ততেই ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে। যে তৃপ্ত হতে পারে, সন্তুষ্ট হতে পারে, তাকেই ঈশ্বর আশীর্বাদ দেন। শীষ বেঁচে গেছে, রুটি বেঁচে গেছে। কারণ জানেন কি? তৃপ্তি। আমার কাছে কিছুই নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এইভাবে কাচ্ছেন, তবে শুনুন, এর অভিশাপ আছে। ওইটাই অভিশাপ তো আছে। আজকে অনেক ঘরেতে কিছু নেই, কিছু নেই, কিছু নেই, এসব সবসময় এই শব্দ শোনা যায়, আর এটাই শাসন করতে থাকে। এটা দরিদ্রতা আছে। ব্যাস, আমার কাছে যা আছে ওইটাই, এটা যথেষ্ট, এটা বলতে পারা আশীর্বাদ আছে। পবিত্র ঈশ্বর পিতা, রুথ আপনাকে বিশ্বাস করেছেন, এমন বিশ্বাস আমাদেরকে দিন। রুথ পরিশ্রম করেছেন, পরিশ্রম করার স্বভাব আমাদেরকে দিন। রুথ ঋণদায়ক হয়েছে, ঋণদায়ক আমরা হতে পারি, ধন্যবাদিত জীবন হতে পারি, এমন জীবন আমাদেরকে দিন। রুথ তৃপ্ত হয়েছেন, তৃপ্ত হওয়া জীবনযাপন আমাদের শেখান। সন্ধ্যা হতেই পিতা পুরো সপ্তাহের জন্যে যেটা খাবার দ্রব্য দরকার সে উপার্জন করেছেন। এক অদ্ভুত ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছে। ভবিষ্যতের ভয় তার সঙ্গে না থেকে নির্ভয় জীবনযাপন করতে পারে এমন সৌভাগ্যও পেয়েছে। এমন অনুগ্রহ আমাদেরকেও দিন। যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, আমেন। Address Calvary, Post Box number 30, Kukatpalli, Hyderabad 72.